আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলাম কি? ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম যা আল্লাহর নিকট আত্মসমর্পণ এবং তার প্রতি আনুগত্যের উপর গুরুত্ব দেয়। আমি তোমার কাছে জানতে চাচ্ছি ইসলাম কি? এই প্রসঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, যেটাকে হাদিসে জিবরিল নামে পরিচিত। সেই হাদিসটা তুমি আমাকে বলতে পারবা? অবশ্যই হাদিসে জিব্রাইল ইসমাইলি নবী মুহাম্মদ ইসমাইলি কে ইসলাম, ইমান, ইহসান এবং কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবী মুহাম্মদ ইসমাইলি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন, যা ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো বুঝতে সাহায্য করে। আপনি যদি চান তবে আমি হাদিসটি বিস্তারিত বলতে পারি। আচ্ছা, তাহলে সেই হাদিসে ইসলাম কি এর উত্তরে কি বলা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং যদি সেখানে যাওয়ার সামর্থ্য থাকে তবে বাইতুল্লাহর হজ করবে। আচ্ছা, ধন্যবাদ, তুমি সুন্দরভাবে অ্যান্সার করেছো। আচ্ছা, তুমি বলতে পারবে সূরা বাকারায় কয়টি আয়াত রয়েছে? সূরা বাকারায় মোট 286টি আয়াত রয়েছে। এটি পবিত্র কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় সূরা। আপনি কি সূরা বাকারা সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, আয়াতুল কুরসি কোন সূরার অন্তর্গত? আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত। এটি কোরআনের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামী বিশ্বে ব্যাপকভাবে পঠিত ও মুখস্থ করা হয়। আচ্ছা, এই আয়াতুল কুরসির ফজিলতটা তুমি বলতে পারবা? আয়াতুল কুরসির ফজিলত অপরিসীম। এটি পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীকে জিন, শয়তান এবং অন্যান্য বিপদাপদ থেকে রক্ষা করেন। এছাড়াও এই আয়াত পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আচ্ছা, এবং এই ঈমান ব্যাপারে বৃদ্ধি পায়। এই আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে এক সাহাবীর সাথে শয়তানের সাথে একটি ঘটনা ঘটে। তুমি সেই সাহাবীর নাম বলতে পারবা? সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাহ। তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন। আচ্ছা, একদিন চমৎকার রমজান চমৎকার চমৎকার ভাবে অ্যান্সার করেছো। আচ্ছা, কোরআনে একটি সূরা রয়েছে, সূরা কাফিরুন। এই সূরাটার নাজিলের প্রেক্ষাপটটা তুমি কি আমাকে বলতে পারবা? সূরা কাফিরুন মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেররা যখন আল্লাহর রাসূল সাকে তাদের দেবদেবীর পূজা করতে বলে, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এই সূরায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন যে ইসলাম ও কুফর কখনো এক হতে পারে না। আচ্ছা, ধন্যবাদ। তুমি কি সূরা নিসার 59 নম্বর আয়াতটা আমাকে বাংলায় শোনাতে পারবা? অবশ্যই। সূরা নিসার 59 নম্বর আয়াতটি হল, হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য কর, রসূলের নির্দেশ মান্য কর এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের নির্দেশ মান্য কর। অতঃপর তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হলে তা আল্লাহ ও রসূলের দিকে প্রত্যর্পণ কর, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাসী হয়ে থাক। এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। চমৎকার চমৎকার উত্তর দিয়েছো তুমি। তোমার কাছে একটা বিষয় জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর উম্মতকে হাউসে কাউসারের থেকে পানি পান না করিয়ে তাড়িয়ে দিবেন, সেই হাদিসটা কোন কোন হাদিস গ্রন্থে আছে? এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। এই হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন কিছু লোককে হাউজে কাউসারের কাছে আনা হবে, কিন্তু রাসূলুল্লাহ তাদের দেখে বলবেন, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, আপনি জানেন না, আপনার পরে এরা দিনের মধ্যে নতুন নতুন রীতি আবিষ্কার করেছিল। তখন রাসূলুল্লাহ তাদের বলবেন, দূর হও, দূর হও। আচ্ছা, তুমি কি এই হাদিস নাম্বারটা আমাকে জানাতে পারবা? এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে হাদিসটির নম্বর 6576 এবং সহিহ মুসলিমে এর নম্বর 2290। এই হাদিসের মূল বার্তা হল, কিয়ামতের দিন কিছু লোক হাউজে কাউসারের কাছে আসবে, কিন্তু রাসূলুল্লাহ তাদের দেখে বলবেন, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, আপনি জানেন না,
আপনার পরে এরা দিনের মধ্যে নতুন নতুন রীতি আবিষ্কার করেছিল। তখন আচ্ছা, রাসূলুল্লাহ এই 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 নতুন নতুন রীতিগুলো কি ইসলামী শরীয়তে বেদাত বলা হয়? হ্যাঁ, ইসলামী শরীয়তে নতুন রীতিগুলোকে বিদআত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন কিছু তৈরি করে যা এর অংশ নয়, তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697। বিদআত হলো ধন্যবাদ। এমন কাজ। ধন্যবাদ তোমাকে। প্রিয় বন্ধুরা, আমরা একটি ফ্রি টুলস, এআই এর একটি ফ্রি টুলস জিমিনি, তার কাছ থেকে আপনারা বুঝতে পারলেন যে আমি কতভাবে ঘুরিয়ে অ্যাঙ্গেলে হিংস দিয়ে আমি তার কাছ থেকে জানতে চেয়েছি, সে কিন্তু সঠিক তথ্যটাই আমার কাছে এনে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই এআই এর এই যে ভালো দিকগুলো রয়েছে, এগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবং আমি এআই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন, 2টা ভিডিও বানিয়েছি। কেউ কেউ বলতেছেন যে এআইকে এখন কি তোমরা শায়েক মানা শুরু করে দিলা নাকি? বিষয়টা এমন না ভাই। দেখুন, এআইকে আমরা চূড়ান্ত ধরে নিচ্ছি না। এআই একটি টুলস যেখান থেকে আমরা তথ্য গ্রহণ করতে পারি। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝলেন? এআইয়ের কাছ থেকে আমি যে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে যে তথ্যগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করলাম, এটা কি আসলে চারটিখানি ব্যাপার? এটা আসলে খুবই মানে গভীর এবং ডিপলি একটা বিষয়। তাই আপনাদের কাছে এআই এর এই গুরুত্বপূর্ণ দিকটাকে তুলে ধরলাম, যেখান থেকে আমরা এআইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করে নিয়ে আসতে পারি, যেটা আমাদেরই কল্যাণে লাগতে পারে। এর অনেক ক্ষতিকর দিক রয়েছে, সেটা নিয়ে না হয় একটা অন্য দিন ভিডিও বানাবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটা কতটা পাওয়ারফুল, এবং এটা হলো একদম ফ্রি একটা ভার্সন। যেটা পেইড ভার্সন রয়েছে সেগুলো আরও কত পাওয়ারফুল একটু কল্পনা করতে পারেন, যেটা হয়তো টাকা দিয়ে সেটাকে